আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, তার আয়াতকে নিয়ে এভাবে তামাশা করতেছো? লা তা'তাযিরু, তোমরা কোনো ধরনের ওজর আপত্তি পেশ করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কুফরিতে নিমজ্জিত হয়েছো, কাফির হয়ে গেছো। তো রাসূলকে নিয়ে তামাশা করা, রাসূলকে নিয়ে কটূক্তি করা, তার সম্মানহানির চেষ্টা করা, এই সবগুলো হলো কুফরে আকবার, বড় কুফর, যার একমাত্র শাস্তি হলো হত্যা করা। সম্মানিত উপস্থিতি, জুমার খুতবায় আজকের আলোচনার বিষয় সহিহ বুখারী থেকে 2টি হাদিস এবং সুনান আবি দাউদ থেকে 1টি হাদিস। বেশ লম্বা 3টি ঘটনাবহুল হাদিস। এই হাদিস 3টি উল্লেখ করার পর হাদিস সংক্রান্ত কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 2টি হাদিস এবং আবু দাউদ থেকে 1টি হাদিস, এই দুটো হাদিসে মূলত আলোচনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ব্যঙ্গ করে, যারা গালিগালাজ করে, তার নামে যারা কটূক্তি করে, তাদের বিধান নিয়ে, তাদের হুকুম নিয়ে কথা বলা হয়েছে। এই 2টি হাদিস আমি সহিহ বুখারী থেকে, আমার কাছে সহিহ বুখারীর মুখতাসার সহিহ বুখারী, সংক্ষিপ্ত সহিহ বুখারী হাতে রয়েছে, এখান থেকে 2টো হাদিস আপনাদের পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। প্রথম হাদিসটি হলো একজন ইহুদি কাব ইবনে আশরাফ, তো কাব ইবনে আশরাফের হত্যাকাণ্ড, তাকে কেন হত্যা করা হয়, কিভাবে হত্যা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন, সেই মর্মে সহিহ বুখারীর সেই হাদিস। হাদিসটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সাথে বসেছিলেন, তাদেরকে লক্ষ্য করে বললেন, মানলে কাব ইবনে আশরাফ ফাইন্নাহু ক্বাদ আদাল্লাহ ওয়া রাসূলা, কাব ইবনে আশরাফ আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে। কাব ইবনে আশরাফ আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে। ইতিহাস থেকে জানা যায় এই ইহুদি ব্যক্তি কাব ইবনে আশরাফ, সে ছিল একজন কবি। তো কবিতার মাধ্যমে সে ব্যঙ্গাত্মক কবিতা রচনা করত রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, রাসূলের স্ত্রীদের বিরুদ্ধে, মুসলিম নারীদের বিরুদ্ধে বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক কবিতা রচনা করে মুসলিমদেরকে তিরস্কার করত, কটাক্ষ করত, কটূক্তি করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মজলিসে বললেন, মানলে কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফের সাথে বোঝাপড়া করার মতো কেউ আছে কি? তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বলতেছেন, রাসূলুল্লাহ আতুহিব্বু আন আকতুলাহু, হে রাসূল, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? সে তো ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, কবিতা রচনার মাধ্যমে আল্লাহ, রাসূল, মুসলিমগণ, মুসলিম নারীদেরকে কটূক্তি করেছে, তো আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাআম, হ্যাঁ, আমি তাকে তুমি হত্যা করো, এটা আমি চাই। তো কাব মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছেন, ফাআযান লি আন আকুলা শাইআন, হে রাসূল, আমাকে আপনি কিছু বলার অনুমতি দিন, কারণ আমাকে তার কাছে যেতে হবে। তো তার কাছাকাছি যেতে হলে কৌশল করতে হবে, সরাসরি গিয়ে তো অ্যাটাক করাটা অসম্ভব হতে পারে, কষ্টকর হতে পারে। তো আমাকে কিছু বলার অনুমতি দিন, মানে আমি ইসলামের বিপক্ষে কিছু কথা বলবো, নবীর বিপক্ষে কিছু কথা বলবো, যেন সেই লোক আমাকে বিশ্বাস করে যে আমি আসলেই মনে হয় নবী মুহাম্মাদের ওপরে কিছুটা ক্ষিপ্ত, রাগান্বিত। তো আমাকে কিছু কথা বলার, কিছু সমালোচনা করার অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, কুল, তুমি বলতে পারো, যেটা প্রয়োজন মনে করো তুমি বলতে পারো। ফাআতাহু মুহাম্মদ ইবনে মাসলামা ফাকাল, তো মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফের কাছে গেল, তার কাছে গিয়ে বলতেছে, ইন্না হাযা রাজুল ক্বাদ সাআলানা সাদাকাতান, এই যে এই লোকটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করে বলতেছে
যে এই লোকটা কদ সাআলানা সাদাকাতান, আমাদের কাছে বারবার সাদাকা চাই, প্রতিদিন বলে এই দান করো দান করো দান করো, প্রতিদিন সাদাকা চাই। ওয়া ইন্নাহু আন্নানা, এইভাবে সাদাকা দান চাইতে চাইতে আমাদেরকে বিরক্ত করে ফেলেছে। আমরা 2-4 পয়সা ইনকাম করি, এর মধ্যে প্রতিদিন যদি বলে দান করো দান করো, অসুবিধা, আমাদেরকে একেবারে অতিষ্ঠ করে ফেলেছে। ওয়া ইন্নী কদ আতাইতুকা আস্তাসলিফুক, আমি তোমার কাছে এসেছি কিছু অগ্রিম মাল নেওয়ার জন্য, মানে আমার বাড়িতে মাল সম্পদ কিছু নেই, খাওয়ার মতো কিছু নেই, এই লোক চাইতে চাইতে সব শেষ করে দিয়েছে, তো তুমি আমাদেরকে কিছু দাও, আমরা খেয়ে পরে বেঁচে থাকি। তো এবার কাব ইবনে আশরাফ তো খুশি, কারণ সে তো রাসূলের বিপক্ষেই কথা বলে। তো সে বলতেছে ওয়াইজান আল্লাহি লা তামুল্লান্নাহু, আল্লাহর কসম শুধু এখানেই শেষ না, সে তোমাদেরকে আরো বিরক্ত করবে, তার জ্বালায় তোমরা অতিষ্ঠ হয়ে যাবে। এই তো কেবল শুরু মাত্র, তোমাদেরকে আরো অতিষ্ঠ করে ফেলবে। ক্বাল ইন্না কদ ইত্তাবানাহু ফালা নুহিব্বু আন নাদআহু হাত্তা নানজুরা ইলাইহি ইয়াসিরু শাআনুহু। তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ঠিক আছে, লোকটা আমাদেরকে বিরক্ত করবে, এটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু আমরা যেহেতু তার অনুসরণ করা শুরু করেছি, আমরা তাকে মেনে নিয়েছি নবী বলে, তো আমরা চাচ্ছি যে এই লোকটার শেষ কোথায় হয় এটা না দেখে আমরা তার কাছ থেকে সরব না, দেখি লোকটা কোথায় যায়, কতদূর পর্যন্ত গিয়ে থাকে। আমরা যেহেতু তাকে নবী বলে মেনেছি, তার অনুসরণ করেছি, তো করতে থাকি, দেখি লোকটার শেষ কোথায় গিয়ে থাকে, শেষ পর্যন্ত গিয়ে আমরা তখন না হয় তাকে ছেড়ে দিব। তো এরপরে তিনি বললেন যে আমরা চাই তুমি আমাদেরকে 1 ওয়াসাক অথবা 2 ওয়াসাক খেজুর কিংবা শস্য দান করো, 1 ওয়াসাক কিংবা 2 ওয়াসাক শস্য দান করো। ওয়াসাক মানে 1 ওয়াসাক সমান হয় 5 ওয়াসাকে হয় 60 সা, তো পরিমাণে মোটামুটি 1 ওয়াসাক সমান হবে আনুমানিক 4 মণ কাছাকাছি। তো আমি তোমার কাছে 4 মণ মতো খাবার চাচ্ছি, এই খাবার আমাদেরকে দাও। তো লোকটা বললো ঠিক আছে, আমি তোমাদেরকে খাবার দিব, কিন্তু শর্ত হলো খাবার নিয়ে যাওয়ার জন্য আমার কাছে কিছু বন্দুক, কিছু নিরাপত্তার জন্য কোনো কিছু রেখে যেতে হবে। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছেন আমি আপনার কাছে কোনো কিছু নাই বলেই তো চাইতে এসেছি, বন্দুক আবার কি রাখবো, বন্দুক রাখার মতো নাই কোনো কিছুর জন্য তো আপনার কাছে এইভাবে চাইতে এসেছি। তো মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছেন কেন, তোমার স্ত্রীকে আমার কাছে রেখে দাও। তো তিনি বললেন ছি ছি ছি, কি বলেন, আপনি হলেন আরবের শ্রেষ্ঠ ব্যক্তি, আপনি সবচেয়ে সুন্দর মানুষ, আপনি সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, আপনার কাছে আমাদের মতো এই নগণ্য একজন মানুষের স্ত্রীকে রাখলে তো আপনারই সম্মান যাবে, একে রাখা ঠিক হয়? তো কাব ইবনে আশরাফ বলতেছে ঠিক আছে, তাহলে তোমার সন্তান, তোমার ছেলে মেয়েদেরকে রাখো। বলতেছে দেখেন, আমার ছেলে মেয়েরা আমার সন্তান, এদেরকে যদি এই সামান্য খাবারের বিনিময়ে আপনার কাছে বন্দুক রেখে যায়, তাহলে পরবর্তীতে সকল মানুষ এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে যে এর বাপ কত ফকিরনি ছিল, কত অভাবী ছিল, যে কিছু খাবারের বিনিময়ে তাকে বন্দুক পর্যন্ত রেখেছিল। তা আমার ছেলেগুলোর মান সম্মান জাত যাবে, তো আমার ছেলেগুলোকে দয়া করে রাখেন না। তবে যদি বলেন তাহলে আমার কাছে কিছু অস্ত্র শস্ত্র আছে, আমি সেগুলো আপনার কাছে রেখে যেতে পারি। তো কাব ইবনে আশরাফ বলতেছে ঠিক আছে, ও তোমার অস্ত্রগুলোই আমার কাছে রেখে যাও। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন যে আমি অমুক দিন আপনার কাছে আসবো, অস্ত্র শস্ত্রগুলো জমা দিব এবং আপনার কাছ থেকে খাবার নিয়ে যাব। তিনি চলে গেলেন, অস্ত্র শস্ত্র নিয়ে ফিরে আসলেন, সাথে ছিল তার ভাই আবু নাইলা। আবু নাইলা এটা ছিল কাব ইবনে আশরাফের আবার দুধ ভাই, দুধ সম্পর্কের দিক থেকে তার ভাই। তো তারা দুইজন এসে তাদেরকে ডাক দিল। অন্য বর্ণনায় আছে মুহাম্মদ ইবনে মাসলামার সাথে আরো 2 জন লোক ছিল, মানে সর্বমোট 4 জন লোক তারা গিয়েছিল। কাব ইবনে আশরাফের বাড়ির কাছে আসলো সন্ধ্যার পরে, আসার পরে বাইরের থেকে ডাক দিয়েছে, ডাক দিলে তাদেরকে বাড়ির ভিতরে ডেকে নিল এবং কাব ইবনে আশরাফ থাকতো বাড়ির 2 তলার উপরে। সেই সময়ে পাথর দিয়ে বাড়ি তৈরি করা যেত, করতো তারা 2 তলার উপরে। তো 2 তলা থেকে নেমে আসতেছে কাব ইবনে আশরাফ, তখন তার স্ত্রী বলতেছে যে আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে নিচে আমার ওই লোকদের সাথে দেখা করার কথা ছিল, মুহাম্মদ ইবনে মাসলামা এবং আমার দুধ ভাই কাব ইবনে আশরাফ আছে, তার সাথে দেখা করতে যাচ্ছি। তো তার স্ত্রী বলতেছেন যে আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি
মনে হচ্ছে এই আওয়াজে রক্ত ভেসে যাচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। তো তিনি বলেন, দূর, কি বলো তুমি, ও তো আমার দুধ ভাই, তার সাথে আবার এসব এ ধরনের সম্পর্ক কি হবে। আর দ্বিতীয় কথা হলো, আমি একজন আরবের সম্মানী ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, আর শ্রেষ্ঠ ব্যক্তিকে যদি কেউ সরাসরি বর্ষা দিয়ে আঘাত করার জন্যও ডাকে, তারপরেও তার উচিত তাদের ডাকে সাড়া দেওয়া। এটা একজন সম্মানী মানুষের দায়িত্ব। তো আমার কিছু হবে না, আমি যাই। তো কাব ইবনে আশরাফ যখন নিচে নেমে আসলো, তার পূর্বে মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছেন যে কাব ইবনে আশরাফ যখন নেমে আসবে তখন আমি তার বড় বড় চুল ছিল, মানে বাবরি রাখা ছিল, সে আতর ব্যবহার করত। তো আমি তার চুলগুলোকে মানে আতর শুকার বাহানা করে, আতর শুকার ছল করে তার চুলগুলোকে আমি ধরবো। যখন তোমরা বুঝতে পারবে যে আমি একেবারে শক্ত করে ধরে ফেলেছি, তখন তোমরা তার উপরে আক্রমণ করবে। তো লোকটি নেমে আসলো, আর সে যেহেতু সম্ভ্রান্ত ধনী ব্যক্তি ছিল, সে অনেক মানে মূল্যবান সুগন্ধি আতর ব্যবহার করত। তো সে যখন নেমে আসতেছে, তখন সেখান থেকে সুঘ্রাণ ছড়াচ্ছে। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, আজকের মতো এত সুন্দর সুবাস, এত সুন্দর সুঘ্রাণ আমি আর কোনোদিন পাইনি, কোনোদিন শুনতে পাইনি। তো আপনি কি আপনার চুলগুলো একটু শুকার অনুমতি দিবেন? তো তিনি বললেন যে কেন দিব না, আমার কাছে আরবের শ্রেষ্ঠ আতর ব্যবহারকারিণী মহিলা থাকে, যার কারণে আমার কাছে এত সুঘ্রাণ পাচ্ছ। তো ঠিক আছে, শুকো। তো মুহাম্মদ ইবনে মাসলামা তার চুলগুলো ধরে শুকতেছেন, শুকার পরে একবার ছেড়ে দিলেন। দ্বিতীয়বার বলতেছেন যে আমার আবার শুকতে ইচ্ছা করছে, আবার দিবেন শুকতে? ঠিক আছে, শুকো। চুলগুলো ধরে তিনি শুকতেছেন। শুকার এক পর্যায়ে শক্ত করে চুলগুলো ধরে, যখন তার সঙ্গী সাথীগণ বুঝতে পারলেন যে শক্ত করে ধরে ফেলেছেন, সাথে সাথে তারা তরবারি দিয়ে আক্রমণ করলো। সেখানে কাব ইবনে আশরাফ মারা গেল। এরপরে 4 জন সাহাবী তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে সংবাদ দিলেন যে আমরা তাকে হত্যা করেছি। এই যে কাব ইবনে আশরাফ মদিনার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন, অনেক বড় সম্পদশালী ছিল। তার অপরাধ ছিল সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, তাকে ব্যঙ্গ করে কবিতা রচনা করত, মুসলিম নারীদের ব্যাপারে কটাক্ষ করে বিভিন্ন কথা বলতো। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন তাকে হত্যা করা হলো। এ হলো সহিহ বুখারীর একটি হাদিস। দ্বিতীয় হাদিস, আবু রাফে সাল্লাম ইবনু আবিল হকাইক, সংক্ষেপে আবু রাফে নামে পরিচিত, তার হাদিস। এটাও সহিহ বুখারীতে রয়েছে। তো আবু রাফের হত্যাকাণ্ড কিভাবে ঘটেছিল? তো আবু রাফে এর হত্যাকাণ্ড ঘটেছিল, এর দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু, তার কমান্ডে আরও কয়েকজন সাহাবীকে নিয়ে আবু রাফেকে হত্যা করা হয়। তো আবু রাফে এই লোকটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত এবং বিভিন্নভাবে কবিতা রচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করত, কটূক্তি করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বললেন। তো সেই হেজাজ অঞ্চলের একটি জায়গাতে থাকতো, তাদের নেতৃত্বে ছিল বললাম আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে আরও কয়েকজন সাহাবী। তো তারা কয়েকজন সাহাবী মিলে আবু রাফেকে হত্যা করার উদ্দেশ্যে তার বাড়ির দিকে অগ্রসর হয়। তো সে যে দুর্গে থাকতো, সেই দুর্গে যখন তারা পৌঁছালো, তখন অলরেডি সন্ধ্যা পার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদেরকে বলতেছেন যে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি একাই গিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করি। তিনি যখন গেলেন, তখন দুর্গে প্রবেশ করতে হলে দারোয়ান বা গেটম্যান তো সরাসরি জিজ্ঞেস করতে পারে। এজন্য তিনি গেটের বাইরে কিছুটা দূরে গিয়ে এমনভাবে বসে থাকলেন, মনে হচ্ছে যে তিনি প্রসাব করতে বসেছেন। তো তিনি ওইভাবে বসেই আছেন। কিছুক্ষণ পরে গেটম্যান গেট বন্ধ করে দিবে। গেট বন্ধ করার আগে ঘোষণা দিল যে হে লোক, যদি তোমার ভিতরে ঢোকার ইচ্ছা থাকে তাহলে ভিতরে প্রবেশ করো, কারণ এখনই দরজা বন্ধ করে দেওয়া হবে। তো এই সুযোগে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু তিনি ভিতরে ঢুকে পড়লেন। যখন প্রসাব করতেছিল, এটা দেখে ভিতরের গেটম্যান ভেবেছিল যে লোকটি হয়তো আমাদেরই ভিতরের লোক কেউ হবে। তিনি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে ঢোকার পরে যেখানে উট ঘোড়া বাঁধা থাকে, সেই আস্তা বলে লুকিয়ে থাকলেন এবং দেখলেন যে গেটম্যান গেটে তালা দেওয়ার পরে
তালাটা একটা চাবিগুলো, চাবির ছোড়াগুলো একটা জায়গাতে একটা পেরেকের মধ্যে আটকিয়ে রাখলেন, ঝুলিয়ে রাখলেন। তো অন্য বর্ণনায় আছে যে কিছুক্ষণ পরে শোনা গেল ওদের ওই আস্তাবল থেকে একটি গাধা হারিয়ে গিয়েছিল। তো গাধা খোঁজার জন্য দরজা খুলে আবার সব লোকজন বের হলো, তিনিও তাদের সাথে বের হয়ে গেলেন, গাধা খোঁজাখুঁজি করলেন। তাতে তারা মনে করলো যে এই লোক হয়তো আমাদেরই কেউ। আর যেহেতু সেই সময় লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, যার কারণে অন্ধকারে কাউকে দেখাটা বোঝাটা আসলে যথেষ্ট কষ্টসাধ্য ছিল। তো ওই গাধাটি খুঁজে পাওয়া গেল, এসে গাধা ভিতরে বেঁধে দেওয়া হলো। তারপরে তালা দেওয়ার পরে চাবিগুলো একটা জায়গাতে ঝুলিয়ে রাখা হলো। রাত যখন গভীর হলো, তো আবু রাফের বাড়িতে বাইরের থেকে অনেক লোক আসতো গল্পের আসর জমাতে। তারা সেখানে বিভিন্ন ধরনের গল্প করত, হাসি তামাশা করত। তো বেশ রাত হওয়ার পরে যখন ওই লোকগুলো সব চলে গেল, তখন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু সেই চাবির ছোড়াটা নিয়ে একটার পর একটা গেট খুলতেছেন আর ভিতর থেকে তালা দিচ্ছেন। এই চিন্তা করে তালা দিচ্ছেন যেন যদি কেউ বুঝতে পারে যে অন্য কেউ প্রবেশ করেছে ভিতরে, তো অন্তত কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে। এজন্য তিনি প্রত্যেকটা গেটকে তালা দিয়ে দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছেন। তো 2 তলার ওপরে উঠলেন। ওঠার পরে যে ঘরে আবু রাফে ঘুমাতো সেই ঘরের কাছে তিনি গেলেন। তো বুঝতে পারলেন ওই ঘরে তার সন্তানেরা, তার ছেলে মেয়েরাও তার সাথে ঘুমায়। তো তিনি বুঝতে পারছিলেন না অন্ধকার রাতে যে কোথায় সে শুয়ে আছে। এজন্য তিনি ডাক দিলেন, আবু রাফে। তখন ও বলল, মান হাজা, কে বলছো তুমি? তো যখন ওখান থেকে অন্ধকারের মধ্যে সাড়া দিয়েছে কে বলছো তুমি, তখন এই আওয়াজ লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু তার তরবারি নিয়ে আঘাত করলেন, কিন্তু তরবারি তার গায়ে না লেগে সাইডে লাগলো। সাথে সাথে লোকটি চিৎকার দিয়ে উঠলো যে কি বলে, তুমি ধ্বংস হও, কে যেন আমাকে তরবারি দিয়ে আঘাত করেছে রাতের অন্ধকারে। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু বের হয়ে চলে আসলেন দরজার বাইরে। সামান্য কিছুক্ষণ পর আবার তিনি কণ্ঠস্বর পরিবর্তন করলেন। কণ্ঠস্বর পরিবর্তন করে বললেন, আবু রাফে কি হয়েছে তোমার? এমনভাবে কথা বললেন যেন মনে হচ্ছে যে তার বাড়িরই কেউ তাকে সাহায্য করার জন্য এসেছে। বলতেছেন, কি হয়েছে তোমার? তখন আবু রাফে চিৎকার করে বলল, তোমার মা সর্বনাশ হোক, কে একজন লোক অন্ধকারের মধ্যে আমাকে তরবারি দিয়ে আঘাত করেছে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু এবার গিয়ে ঠান্ডা মাথায় তরবারি দিয়ে আক্রমণ করলেন এবং তার পেটের ভিতরে তরবারি ঠেকে চাপ দিয়েছেন এবং পিঠ দিয়ে তরবারি বের করে দিয়ে তাকে হত্যা করলেন। তারপরে তিনি তালা খুলে খুলে একটা পর একটা বের হয়ে আসতেছেন। যখন সিঁড়ির শেষ ধাপে এসেছেন, তো চন্দ্র আলোকিত রাত ছিল। তিনি বুঝতে পারেননি, ভেবেছিলেন যে হয়তোবা সিঁড়ি আমার শেষ হয়ে গেছে, ধাপ শেষ হয়ে গেছে। এজন্য পা যখন রেখেছেন, তো পাটা সিঁড়ির একটা ধাপের মাঝামাঝিতে পড়ে তার পায়ের গোছা, পায়ের পাতা ভেঙে গেল। তো বিরাট অসুবিধা। তিনি মাথার পাগড়িটা খুলে কোনো রকম শক্ত করে বাঁধলেন। বাঁধার পরে প্রাচীরের বাইরে গিয়ে অপেক্ষা করতেছেন। তিনি বললেন যে আমি যতক্ষণ পর্যন্ত না শুনবো যে আবু রাফে মারা গেছে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে বের হব না। ফজরের সময় যখন হলো, তখন একজন লোক ঘোষণা করতেছে যে মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী আবু রাফেকে হত্যা করা হয়েছে। সাথে সাথে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমভাবে তার সাথীদের কাছে গিয়ে পৌঁছালেন। তারা ধরাধরি করে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার পাটা বাড়িয়ে দাও। তিনি পা বাড়িয়ে দিলেন, তিনি পায়ের ওপর হাত বুলিয়ে দিলেন। তিনি বলতেছেন যে আমার মনে হচ্ছে যে ইতিপূর্বে আর কখনো এই পায়ে কোনো দিন ব্যথা ছিল না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এত ছিল, পায়ের ওপরে, সেই ভাঙা পায়ের ওপর হাত বুলানোর সাথে সাথে পা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়। তো এ হলো দ্বিতীয় ব্যক্তির ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার অপরাধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। এ হলো দুটি সহিহ বুখারী থেকে বর্ণনা। তৃতীয় বর্ণনা হলো সুনান আবি দাউদ থেকে। সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন, মুসলিম সাহাবী, বৃদ্ধ ব্যক্তি। তার একটা দাসী ছিল। সেই দাসীর 2টা সন্তানও ছিল। ওই সাহাবীরই পক্ষ থেকে 2টি সন্তান ছিল। সে দাসীকে বলা হতো উম্মে ওয়ালাদ। যারা হাদিস পড়েছে তারা বলতে পারবে উম্মে ওয়ালাদের অর্থ। তো তাকে বলা হতো উম্মে ওয়ালাদ বলা হতো। তো সেই মহিলা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মধ্যেই গালি দিত, কিন্তু ওই সাহাবী বারবার তাকে নিষেধ করতেন যে তুমি রাসূলকে গালি দিও না, কিন্তু সে শুনতো না, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত। মাঝে মধ্যে এইভাবে গালি দিত, সাহাবী নিষেধ করতেন কিন্তু তিনি নিষেধ শুনতেন না। তো একদিন রাতে গালি দিচ্ছিলেন, সাহাবীর প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায়। তখন বাড়িতে থাকা একটা কোদাল, কোদাল মানে হয়তো আমাদের দেশের যে কোদাল এ ধরনের কোদাল না, যেসব কোদাল দিয়ে রোডের পিচগুলো ভাঙা হয়, মাথাটা একেবারে চিকন, বকের ঠোঁটের মতো, এই ধরনের কোদাল তার বাড়িতে ছিল। তিনি কোদালটা নিয়ে অন্ধকারের মধ্যে ওই মহিলার পেটের উপরে ধরে চাপ দিয়ে একেবারে মহিলাকে নিঃশেষ করেছে। সকালবেলা ওই মহিলার যে দুটো সন্তান ছিল, ওই মহিলার পেট থেকে যখন রক্ত বের হচ্ছিল, তখন তার ওই সন্তানগুলোর একটা সন্তান ওই রক্তের মধ্যে আবার পড়ে গিয়েছিল, রক্তের মধ্যে মাখামাখি হয়ে গিয়েছিল। তো সকাল যখন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে একজন মহিলাকে হত্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে কে এই মহিলাকে হত্যা করেছে। যে হত্যা করেছে, আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, যে হত্যা করেছে সে যদি মুসলিম হয় তাহলে আমার আনুগত্য করা তার জন্য অপরিহার্য, তার আনুগত্য করা ফরজ। অতএব সে যেন অবশ্যই দাঁড়িয়ে বলে যে আমি তাকে হত্যা করেছি। তখন সেই বৃদ্ধ সাহাবী কাঁপতে কাঁপতে ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বসে পড়লেন। তিনি বললেন, হে রাসূল, আমি হত্যা করেছি। কারণ ছিল এটা, সে আপনাকে গালিগালাজ করত, আমি নিষেধ করতাম কিন্তু সে নিষেধ শুনতো না। এজন্য এইভাবে মাঝে মধ্যে গালি দিত। গত রাত্রে সে গালি দেওয়া শুরু করে, আমি সহ্য করতে না পেরে তাকে এইভাবে হত্যা করে দিয়েছি। ঘটনা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই শুনে রাখো, এই যে মহিলাকে হত্যা করা হয়েছে, এই মহিলার রক্ত বৃথা, মানে তাকে হত্যা করার জন্য তার রক্তপণ দেওয়া লাগবে না, কোনো জরিমানা দেওয়া লাগবে না। এই হলো তৃতীয় হাদিস। সর্বশেষ তৃতীয় যে হাদিস, এই হাদিস নিয়ে আমাদের সমাজে যথেষ্ট ইশকাল আছে। কিছু ভাইরা আছে যারা এই হাদিসটির মর্মার্থ উপলব্ধি করতে না পেরে এর ব্যাখ্যা সালেহিনগণ কি করেছেন সেই ব্যাখ্যা না জানার কারণে তারা এই হাদিস নিয়ে সমাজে কিছু বিভ্রান্তি ছড়ায়। তো সেই ব্যাখ্যা আমরা পরে যাব। এই তিনটা হাদিসের আলোকে পূর্ববর্তী ইমামগণ কি বলেছেন, তারা কি মন্তব্য ব্যক্ত করেছেন সে বিষয়ে সংক্ষিপ্ত কথা। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি জানি না অতীতের কোনো ইমাম খাতেমে রাসূল, যারা রাসূলকে গালিগালাজ করে, রাসূলকে যারা কটূক্তি করে, এমন কারো ব্যাপারে কাউকে হত্যা করা ছাড়া অন্য কোনো মত দিয়েছেন এ কথা আমি জানি না। ইমাম খাত্তাবী বলতেছেন, কোনো ব্যক্তি যদি রাসূলকে গালি দেয় তাহলে তার একমাত্র শাস্তি হলো তাকে হত্যা করতে হবে। ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম লাইস, ইমাম ইবনে হাজম সহ অতীতের বহু বিদ্বান, আহমদ ইবনে হাম্বল, তারা সকলেই বলেছেন কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় তাহলে তাকে হত্যা করতে হবে, তাকে হত্যা করা ছাড়া ভিন্ন কোনো পথ নেই। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেছেন যদি ওই ব্যক্তি মুসলিম হয় তাহলে তাকে তওবা করারও সুযোগ দিতে হবে না। কেউ যদি ইসলামের দাবিদার হয়, মানে নিজেকে মুসলমান দাবি করে, তারপরে সে রাসূলকে গালি দেয়, তাহলে এই লোককে তওবা করারও সুযোগ দিতে হবে না, তাকে হত্যা করতে হবে। তবে সে ব্যক্তি যদি জিম্মি হয়, মানে মুসলিম রাষ্ট্রে ট্যাক্স দিয়ে বসবাসকারী ব্যক্তি হয়, তাহলে সে ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে তাহলে বেঁচে যাবে, অন্যথায় তাকে হত্যা করতে হবে। তো এইভাবে অতীতের প্রায় সকল বিদ্বান বলেছেন যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানহানি করে, তাকে নিয়ে কটূক্তি করে, তাহলে তার একমাত্র শাস্তি হলো তাকে হত্যা করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, লাআনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করেছেন এবং তাদের জন্য তৈরি করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। অন্য সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, আর যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তাহলে তারা বলবে ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব,
আমরা তো মূলত হাসি তামাশা রহস্য করতেছিলাম, খেলতামাশা করতেছিলাম। এখানে একটি ঘটনা আছে। এক যুদ্ধে, এক সফরে কয়েকজন সাহাবী তারা হাসি তামাশার ছলে বলতেছে, এই যে লোকগুলো আছে, কিছু সাহাবীর দিকে লক্ষ্য করে বলতেছেন যে এই যে এই লোকগুলো আছে, এদের মতো এত পেটুক মানুষ আমরা দেখিনি। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করা হয়েছিল। তো এদের মতো পেটুক, এদের মতো খাদক লোক আমরা আর দেখিনি। তো যখন তারা এই কথা বলল, তারপর তাদেরকে ডেকে জিজ্ঞেস করা হলো, কেন এই কথা বলতেছো? তো তারা বলতেছে, আসলে আমরা হাসি তামাশার জন্য এগুলো বলেছিলাম, এগুলো তো বাস্তবে আমরা বলিনি। আয়াত নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাইন সাআলতাহুম, যদি আপনি তাদের জিজ্ঞেস করেন, তাহলে লা ইয়াকুলুনা ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, তাহলে তারা বলবে আমরা তো হাসি তামাশা, খেল তামাশার জন্য এই কথাগুলো বলেছিলাম। রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, তার আয়াতকে নিয়ে এভাবে তামাশা করতেছো? লা তা'তাযিরু, তোমরা কোনো ধরনের ওজর আপত্তি পেশ করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কুফরিতে নিমজ্জিত হয়েছো, কাফির হয়ে গেছো। তো রাসূলকে নিয়ে তামাশা করা, রাসূলকে নিয়ে কটূক্তি করা, তার সম্মানহানির চেষ্টা করা, এই সবগুলো হলো কুফরে আকবার, বড় কুফর, যার একমাত্র শাস্তি হলো হত্যা করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই ধরনের দুইজন ব্যক্তিকে হত্যা করা হলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে। তৃতীয় ব্যক্তি যাকে হত্যা করা হলো, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নির্দেশ ছিল? আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, সেখানে কি রাসূলের নির্দেশ ছিল? রাসূলের নির্দেশ ছিল না। সেখানে ওই সাহাবী নিজের মন থেকেই তিনি যখন দেখলেন যে এই মহিলা গালি দেয়, তাকে হত্যা করে দিলেন। তো আমাদের দেশে যেসব ভাইরা অতি আবেগী, মানে জোশ বেশি হুঁশে কম, প্রচণ্ড আবেগ কাজ করে যাদের মধ্যে, এই ভাইয়েরা এই হাদিসটিকে ব্যবহার করে বলে যে দেখো, এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়াই একজন লোক সাতেমে রাসূলকে, রাসূলের গালিগালাজকারীকে হত্যা করে দিয়েছেন। অতএব আমাদের দেশে বা পৃথিবীর যে কোনো কোথাও যদি কেউ রাসূলকে গালিগালাজ করে, তাহলে একজন সাধারণ মুসলিম তাকে গোপনে হত্যা করে দিতে পারে। আমাদের দেশের অতি আবেগী ভাইয়েরা এই হাদিস থেকে এইভাবে দলিল দেয়, এবং এর কারণে আমাদের সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এবং এটা সত্য যে যদি এখানে শরীয়ত নির্ধারিত নীতিমালা না মানা হয়, তাহলে সেখানে বিশৃঙ্খলা হতে বাধ্য। কোনো ব্যক্তি যদি অপরাধ করে, তাহলে অপরাধের শাস্তি কে দিবেন? যিনি যথাযথ দায়িত্বশীল, যিনি প্রশাসনের মালিক, তিনি শাস্তি দিবেন। কোনো ব্যক্তি যদি ব্যভিচার করে, জেনা করে, বিবাহিত জেনাকারিনী, তাদেরকে রজম করতে হয়, এ বিধান আমরা কে জানি না? সবাই জানি। তো তাদেরকে রজম করার দায়িত্ব কি আমার আপনার? কার দায়িত্ব? সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। যারা আপনার আঞ্চলিক দায়িত্বশীল তাদের দায়িত্ব, যাদেরকে সরকার ক্ষমতা দিয়ে রেখেছে তাদের দায়িত্ব। কেউ যদি চুরি করে এবং তার চুরি করা সম্পদ যদি রুবুয়ে দিনার, মানে 3 দিরহাম অথবা 1/4 দিনার যদি হয়, সিকি দিনার যদি হয়, তাহলে তার হাত কাটতে হবে কবজি পর্যন্ত চুরির অপরাধে। এ কাজটা করার দায়িত্ব কি আমার আপনার? আমাদের দেশে তো অনেক চুরি হয়, অনেক চুরি হয়। তো এসব চুরি করলে তার হাত কেটে দিতে হবে। দায়িত্ব কার? সাধারণ জনগণের না। সাধারণ জনগণ যদি এই দায়িত্বগুলো হাতে তুলে নেয়, আইন যদি হাতে তুলে নেয়, তাহলে সমাজে মানে বিশৃঙ্খলা, অস্থিরতা তৈরি হবে, যে সমাজকে কন্ট্রোল করা সম্ভব হবে না। যেমন দলিল প্রমাণবিহীন, বিচারবিহীন যদি কাউকে এইভাবে হত্যা করার অনুমতি দেওয়া হয়, তাহলে কি ঘটবে? আমার একজনের ওপরে বিদ্বেষ আছে, আমি তাকে হত্যা করে দিলাম, দিয়ে আমি বলে দিলাম সরকারকে বা দায়িত্বশীলকে যে ওই লোকটাকে আমি দেখেছি, ওই লোকটা রাসূলকে গালি দিচ্ছিল, তখন আমি তাকে হত্যা করে দিয়েছি। আর কোনো প্রমাণ আপনি দিতে পারবেন? হত্যা করেছি তাকে আমি কিসের অপরাধে? আমার নিজস্ব ব্যক্তিগত আক্রোশে, ব্যক্তিগত ক্রোধের কারণে, ব্যক্তিগত সমস্যার কারণে হত্যা করেছি। কিন্তু আমি শোনাচ্ছি কি যে এই লোকটা রাসূলকে গালি দিচ্ছিল, তাই আমি তাকে মেরে দিয়েছি। দলিল কি? এই যে আবু দাউদের হাদিস,
ওই সাহাবীর বাড়িতে যে দাসী ছিল, দাসী গালি দিচ্ছিল, কাউকে না জানিয়ে ওই সাহাবী নিজেই মেরে দিয়েছে, অতএব আইন হাতে তুলে নেওয়া যায়। তো এইভাবে দেখা যাবে ক্ষমতার অপব্যবহার হবে। ব্যক্তিগত কারণে মানুষ একজন আরেকজনকে খুন করবে, খুন করার পর বলে দিবে যে আমি রাসূলের ভালোবাসায় তাকে হত্যা করে দিয়েছি। আইনের অপব্যবহার হবে। এজন্য যদি হত্যা করতে হয় শাতেমে রাসূলকে, তাহলে হত্যা করবে দেশের সরকার, দেশের প্রশাসন, দেশের বিচার বিভাগ, এরা তাকে হত্যার ব্যবস্থা করবে। যদি দেশের সরকার হত্যার ব্যবস্থা না করে, তাহলে এর সব দায়ভার সরকারের কাঁধে বর্তাবে। কিয়ামতের দিন সরকারকে এর জন্য জবাবদিহি করতে হবে। সমাজে জেনা ব্যভিচার হচ্ছে, চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, যত অপরাধ হচ্ছে, এই অপরাধের বিচার যদি সরকার না করে, প্রত্যেকটা অপরাধের জন্য সরকারকে দায়ভার বহন করতে হবে। কিয়ামতের দিন এর প্রত্যেকটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। আমি মুসলিম, আমি সাধারণ জনগণ, আমার দায়িত্ব যতটুকু আমাকে ততটুকু পালন করতে হবে। কোনো শাতেমে রাসূলকে যদি পাই, আমি তাকে নসিহত করে বোঝানোর চেষ্টা করব তোমার এই কথাগুলো ভুল। আমি তাকে নসিহত করার চেষ্টা করব, যথাযথ কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করব এই লোকটা অপরাধ করেছে, তাকে অপরাধের শাস্তি দিন। যদি কর্তৃপক্ষ শাস্তি না দেয়, তাহলে কর্তৃপক্ষ এর জন্য দায়ী হবে, কর্তৃপক্ষকে এর জন্য জবাবদিহি করতে হবে। তো বলছিলাম এই হাদিসের, আবু দাউদের হাদিসের ভুল ব্যাখ্যা কিভাবে হয়। তো আবু দাউদের সেই হাদিস তো মনে হচ্ছে যে সাহাবী, উক্ত সাহাবী রাসূলকে না জানিয়ে নিজে হত্যা করেছিলেন। তো তাহলে তার এই হাদিসের এই কথার এই আমলের জবাব কি? এর জবাব ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দিয়েছেন, 4টি জবাব দিয়েছেন। তিনি কেন নিজে হত্যা করেছিলেন এর জবাব আছে কয়টা? 4টা। তার প্রথম জবাব ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোন বইয়ের মধ্যে দিয়েছেন? আস-সারিমুল মাসলুল, আস-সারিমুল মাসলুল, উন্মুক্ত তরবারি ফি শাতিমের রাসূল, রাসূলকে গালিগালাজকারীর বিষয়ে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বই, রাসূলকে গালিগালাজকারীর বিষয়ে উন্মুক্ত তরবারি, এই নামে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা বই রয়েছে। তার চেয়ে শক্ত কলম আর কেউ ধরেনি। তিনি ওই বইয়ের মধ্যে 4টা জবাব দিয়েছেন। তিনি 1 নম্বর বলেছেন যে উক্ত সাহাবী তাকে নিজেই কেন হত্যা করেছিলেন, এর কারণ ছিল ওই মহিলা ছিল সাহাবীর দাসী। ওই মহিলা ছিল কি? সাহাবীর দাসী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের দাসীদেরকে সংশোধন করো, তোমরা তোমাদের দাসীদেরকে শিক্ষা দাও। তো দাসীকে শিক্ষা দেওয়ার অধিকার, সংশোধন করার অধিকার মালিকের আছে, মনিবের আছে। তো এজন্য উক্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি তার দাসীকে হত্যা করেছেন। অন্য বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, আকিমুল হুদুদা আলা মা মালাকাত আইমানুকুম, তোমাদের দাসীদের ওপরে তোমরা নিজেরা হদ কায়েম করো, তোমাদের দাসীদের ওপরে তোমরা নিজেরা হদ কায়েম করো। তার মানে হাদিস থেকে প্রমাণিত হয় দাস দাসীকে শাস্তি দেওয়ার অধিকার কার রয়েছে? মালিকের রয়েছে। এজন্য তিনি হত্যা করেছিলেন ওই দাসীকে। তাহলে এটা কিন্তু তিনি অন্য কাউকে হত্যা করেননি, তিনি হত্যা করেছেন কাকে? নিজের দাসীকে। 2 নম্বর জবাব তিনি দিয়েছেন যে উক্ত ঘটনা ঘটার পর ওই সাহাবীকে আবার রাসূলের দরবারে তলব করা হয়েছিল। উক্ত সাহাবীকে রাসূলের দরবারে উপস্থিত করা হয়নি, সাহাবীকে উপস্থিত করা হলো। রাসূল বললেন যে কে হত্যা করেছে, উঠে দাঁড়াও। ওই সাহাবী উঠে দাঁড়িয়ে বলল যে আমি হত্যা করেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার রক্তকে বাতিল ঘোষণা করলেন। মানে বোঝা যাচ্ছে যে কেউ যদি এইভাবে আইনের বাইরে নিজেই নিজে হত্যা করে দেয়, তারপরেও তাকে আইনের দরবারে সোপর্দ করা হবে, বিচারে তাকে উপস্থিত করতে হবে যে হত্যা করেছে তাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে আমি তোমার রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বললেন যে ওই মহিলার রক্ত বাতিল, তোমাকে শাস্তি দিলাম না। তাহলে রাষ্ট্রপ্রধান চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বিচার পর্যন্ত গিয়েছে না যায়নি? বিচার পর্যন্ত গিয়েছে, এমন হয়নি যে উক্ত সাহাবীকে তলবই করা হয়নি। তো এরপরে তিনি আরও 2টা জবাব দিয়েছেন। তো এইভাবে এই হাদিসটির ভুল ব্যাখ্যা বোঝার কারণে আমাদের দেশের কতিপয় ভাই তারা বলে যে কেউ যদি রাসূলকে গালিগালাজ করে তাহলে তাকে আমরা নিজেরা আইন হাতে তুলে নিয়ে তাকে যেখানে পাবো সেখানে মেরে দিব। এটা শরীয়তের সমাধান নয়। শরীয়তের সমাধান হলো যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, তাহলে
তার কথা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা, কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করা, এটা অবশ্যই যেতে পারে, কিন্তু তাকে নিজের থেকে আইন হাতে তুলে নিয়ে হত্যা করার অধিকার কারো নেই। তবে একথা সঠিক, কেউ যদি রাসূলকে গালি দেয় তাহলে সে ব্যক্তি অবশ্যই দিন থেকে খারিজ হবে এবং তার শাস্তি হবে চূড়ান্ত হত্যা, তাকে হত্যা করতে হবে, তাকে তওবা করারও সুযোগ দিতে হবে না। এটাই শরীয়তের বিধান এবং এই দায়িত্ব বাস্তবায়ন করবে সরকার। যদি সরকার এই দায়িত্ব বাস্তবায়ন না করে তাহলে এর সব পাপ সরকারের ওপর বর্তাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের প্রশাসনকে, দেশের সরকারকে সুবুদ্ধি দান করুন। আল্লাহুম্মা আমিন।